আমলাতান্ত্রিকভাবেই ইউজিসি সে সক্ষমতাটা নাই। ইউজিসি যেটার কথা আপনারা বলেছেন 20 বছর মেয়াদী কৌশলপত্রের সাথে যে শুরুতে যেটা এসেছিল হেকাপ প্রজেক্ট, তার মাধ্যমে আসা একটা বিরাট পরিমাণ রিসার্চের ফান্ডিং এসেছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফান্ডিং এসেছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে এই ফান্ডিংটাকে হিট প্রজেক্টে নিয়ে যাওয়া হয়েছে, যেটা এক্সেলারেশন ফান্ড বলা হচ্ছে। এই এক্সেলারেশন ফান্ডের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো, যে রিসার্চাররা, যে রিসার্চ কমিটিগুলো ফান্ডিং পেয়েছে, ফেলোশিপ পেয়েছে, তারা যখন এই ফেলোশিপটা পরিচালনা করতে গিয়েছেন তখন দেখা যাচ্ছে যে নানাবিধ জটিলতা আমরা অলরেডি ফেস করা শুরু করেছি। এবং জটিলতাটা হচ্ছে এই যে ইউজিসি সে সক্ষমতাটা নাই, আমলাতান্ত্রিকভাবেই ইউজিসি সে সক্ষমতাটা নাই যে তারা বিশ্ববিদ্যালয়গুলোকে বা এই রিসার্চ গ্রুপগুলোকে, যেটাকে তারা পিএসসি বলে, এই যে যারা হিট প্রজেক্ট জিতেছেন, তার মানে কম্পিটিটিভলি তারা প্রজেক্ট প্রপোজাল দিয়ে পাশ করে সেই প্রজেক্টে টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক ধরনের আমলাতান্ত্রিক রেড টেপিং, বেশ কিছু ধরনের সমস্যার কথা তারা বলছেন। তার মানে এক্সিস্টিং যে ফেলোশিপ মেকানিজম আছে, সেই মেকানিজমটাই ঠিকঠাক মতো পরিচালনা করার ক্ষেত্রে এখনো ইউজিসি সম্পূর্ণ সক্ষম হয়ে ওঠে নাই। সেখানে আরো 50টা বিশ্ববিদ্যালয়ের যে ফান্ডিং রিলেটেড যে বিষয়, সেটাও তারা নিজেদের কাছে নিতে চাচ্ছে। যদি তাদের সক্ষমতা থাকতো, যদি তাদের লোকবল থাকতো, তাহলে নিশ্চয়ই এটাতে আমরা এত অবাক হতাম না। কিন্তু ইউজিসির যে কোনো কাজেই যেহেতু সরকারের অন্য যে কোনো কাজের মতো নানান ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে যায়, সুতরাং এটা আমাদের একটা আশঙ্কার জায়গা যে এটাও আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যেতে পারে, যার প্রভাব কিন্তু সরাসরি রিসার্চ আউটপুটের মধ্যে এসে পড়বে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের মনোযোগের দাবিদার, সেটা হচ্ছে বিদ্যায়তনিক স্বাধীনতা বা একাডেমিক ফ্রিডম। তাৎক্ষণিক বিচারেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মতো দেশে, যেখানে ইউজিসি বলেন বা শিক্ষা মন্ত্রণালয় বলেন, এটা অত্যন্ত পার্টিজান। এখানে আমাদের ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করে নাই যেখানে আমরা ক্রাইটেরিয়া বা দক্ষতা বা স্কিলের ভিত্তিতে মানুষকে ট্রিট করব। এখানে যা ঘটে সেটা হচ্ছে আপনি ক্ষমতার কত কাছাকাছি, আপনি তার পার্টি করেন কিনা, আপনি তার পার্টির পক্ষে কথা বলেন কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর বেসিসে নির্ধারিত হয় কে কোন জায়গায় যাবে বা কে কোন লিডারশিপ পজিশনে বসবে। এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা কনটেক্সট, এরকম একটা প্রেক্ষাপট যখন আমাদের সামনে রয়েছে, তখন আমরা যখন দেখি যে পুরোটা ইউজিসির কাছে চলে যাচ্ছে, তার মানে আমাদের শিক্ষকদেরকে সবাইকেই এই ফান্ডিং এর জন্য ইউজিসির কাছে যেতে হবে। এখন আমরা নিশ্চিত নই যে ইউজিসি কি এটা পার্টিজান ওয়েতে দেখবে নাকি আসলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেখবে। সেই ক্রাইটেরিয়াও আমাদেরকে কেউ কখনো বলে নাই। তার মানে এই যে পুরো প্রসেসটা ঘটানো হয়েছে, সেই প্রসেসের মধ্যে অংশীজন হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকেও কিন্তু জানানো হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে বলা হয়েছে যে সব টাকা নিয়ে যাওয়া হয়েছে, আপনারা পাবেন না, এটা একবারে আমরা আগে ক্রাইটেরিয়া করব, তারপরে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া হয়েছে, তার মানে আগে ক্রাইটেরিয়া করা হয় নাই, তার আগেই টাকা তাদের কাছে নিয়ে চলে গেছে। সেন্ট্রালাইজড কন্ট্রোল সিস্টেম, যে সিস্টেমটা এটা যদি শ্রীলঙ্কাও হইতো তাও হয়তো আমি বলতাম যে আচ্ছা হতে পারে, কিন্তু যেটা বাংলাদেশ, আমরা এখানকার পরিস্থিতি জানি এবং আমাদের কাছে মনে হয় যে এটা খুবই একটা অ্যালার্মিং বা আশঙ্কাজনক একটা পদক্ষেপ।